এটা একটা পিএনজি ডিজাইন আর এটা হচ্ছে একটা ফটো। তো আমি এই পিএনজি ডিজাইনটাকে এই ফটোতে যে পাঞ্জাবিটা পরে আছে এই পাঞ্জাবির সঙ্গে ম্যাচিং করে দেবো, মানে একবারে ডিজাইন করে দেবো। এটা সাদা পাঞ্জাবি, আমি একবারে ডিজাইনে পরিণত করে দেবো। তো কিভাবে করব আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন। তো চলুন শুরু করে দিই। তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, এই পিএনজিটা ডাউনলোড করে নিতে হবে। এটা কোথায় পাবেন? শার্ট প্যাটার্ন পিএনজি অথবা ড্রেস প্যাটার্ন পিএনজি বলে আপনি গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করবেন, দেখবেন অনেক ধরনের আপনার পিএনজি দিয়ে দেবে। এবার যেটা আপনার পছন্দ সেটা আপনি ডাউনলোড করবেন। তাহলে বুঝতে পারলেন পিএনজিগুলো কীভাবে ডাউনলোড করতে হয় বা আমি কিভাবে করেছি। এবার আমি আপনাকে দেখাবো যে কিভাবে এই ড্রেসের সঙ্গে পরাবো। তো চলুন। তো প্রথমত এই ফটোটাকে আমি ম্যাক্সিমাইজ করে নিচ্ছি, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এবার আমি এই শার্টটাকে পুরোটা সিলেক্ট করে নেব, যেহেতু শার্টের ডিজাইনটাকে বসাবো, যার কারণে শার্টটা সাদা শার্টটাকে বা সাদা পাঞ্জাবিটাকে পুরো আমি সিলেক্ট করে নেব। কিভাবে? প্রথমত আমি টুলবারে আসলাম, টুলবারে এসে ম্যাজিক টুলের উপরে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে এই শার্টের উপরে অথবা পাঞ্জাবিটার উপরে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে যে অংশগুলো এবার সিলেকশন হয়নি সেই অংশগুলোর উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসলাম, দিয়ে কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরলাম, দিয়ে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে দিচ্ছি। আর অটোমেটিকভাবে যে অংশগুলো সিলেক্ট করা নেই বা যে অংশগুলো সিলেক্ট করা হয়নি সেইগুলো অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাচ্ছে, সেটা আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন। তো দেখুন বেসিক্যালি আমার এই পাঞ্জাবিটা সিলেকশন হয়ে গেছে। এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি কিবোর্ডে চলে আসবেন, কিবোর্ডে এসে কন্ট্রোল জে প্রেস করবেন একবার। তো আমি কন্ট্রোল জে প্রেস করলাম। কন্ট্রোল জে প্রেস করার পরে এবার আপনি দেখতে পাবেন এই লেয়ার বক্সে এসে যে ব্যাকগ্রাউন্ড বলে যে একটা লেয়ার ছিল তার উপরে একটা লেয়ার 1 বলে লেয়ার হয়ে গেল। মানে এই যে লেয়ার 1-এর যে লেয়ারটা, এটা আপনি যতটুকু সিলেকশন করলেন সেই সিলেকশনের লেয়ার। যদি আপনি জানতে চান যে কতটুকু আমি সিলেকশন করলাম সেটা আমি দেখব, তো আপনাকে যে কাজটা করতে হবে, এই যে চোখের মতো আইকন আছে ব্যাকগ্রাউন্ডের, এখানে একবার ক্লিক করবেন। তাহলে এখানে আপনি দেখতে পাবেন যে কতটুকু অংশ আপনি সিলেকশন করেছেন। তো এটা আমি চোখ আইকনে পরিণত করে দিলাম যেরকম ছিল। এবার আমি আপনাকে যেটা দেখাবো ওই ড্রেসের পিএনজিটা বা ওই ডিজাইনের পিএনজিটা কিভাবে বসাবেন। যার কারণে এইখানে ক্লিক করে আমি রিস্টোর ডাউন করলাম। এবার আমি এই ডিজাইনের পিএনজিটাকে এই শার্টের উপরে নিয়ে যাব, যার কারণে মুভ টুলে ক্লিক করে এই ডিজাইনের পিএনজিটার উপরে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে আমি এরকমভাবে ড্র্যাগ করে ধরে আমি এই শার্টের উপরে বা পাঞ্জাবিটার উপরে একবার ছেড়ে দিলাম। দেখুন ছেড়ে দিয়েছি। এবার দেখুন এই পিএনজিটা শার্টের উপরে চলে আসলো। কাজ কিন্তু অনেকই বাকি, আপনি দেখতে থাকুন। এবার আমি এটা ম্যাক্সিমাইজ করে নিলাম, মানে এই ফটোকের এটা ম্যাক্সিমাইজ করে নিলাম। এবার আপনাকে যে কাজটা করতে হবে, এবার আপনি চলে আসবেন লেয়ার বক্সে। লেয়ার বক্সে আসার পরে যেটা আপনি সিলেকশন করলেন, দেখুন লেয়ার 1-এর যে সিলেকশনটা, মানে যতটুকু আপনি অংশ সিলেকশন করেছিলেন তাই না, সেই সিলেকশনের লেয়ার এইটা। তো এইখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি কিবোর্ডে আসবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে আর একবার ক্লিক করবেন। যখনই আর একবার ক্লিক করবেন এরকমভাবে আপনার দেখবেন সিলেকশনটা সিগন্যাল দিতে থাকবে। এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেয়ার 2 বলে যেটা আপনার পিএনজি লেয়ার, মানে এই ডিজাইনের লেয়ার, এই লেয়ার 2টার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি আবারও চলে আসবেন কিবোর্ডে। কিবোর্ডে আসার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই একবার প্রেস করবেন। এই যে কন্ট্রোল শিফট আই, এই 3টে সুইচ আপনি একসঙ্গে প্রেস করবেন। প্রেস করার পরে আপনি আবারও চলে আসবেন কিবোর্ডে। কিবোর্ডে আসার পরে আপনি ডিলিট কিটা একবার প্রেস করে দেবেন। ওইটা প্রেস করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার যতটুকু অংশ সিলেকশন ছিল ততটুকু অংশের উপরে ওই ডিজাইনটা বসে যাবে। তো বুঝতে পারলেন কীভাবে ডিজাইনটা আমি বসালাম। তারপর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে দিলেই সিলেকশনটা চলে যাবে। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, আগে প্লেনভাবে পাঞ্জাবিটা ছিল আর এখন ডিজাইনটা দেওয়ার পরে দেখুন একটু ভালো লাগছে, তাই না? তো আশা করি আপনি বুঝতে পেরে গেছেন। এইভাবেই কিন্তু আপনি যে কোনো ড্রেসে আপনি প্যাটার্ন লাগাতে পারেন, যে কোনো ড্রেসে এইভাবে আপনি ডিজাইন লাগাতে পারেন। তো ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আসবে আপনাদের জন্য। তো আজকের মতন এখান থেকেই বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। বাংলা টিপস বিগিনার্স চ্যানেলটিকে সাথে রাখবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।